আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মাংসের ঝাল পিঠা। এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। রুট পিঠা, উটপুরা বা মাংসের ঝাল পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। পিঠাটা তৈরি করার জন্য লাগবে রান্না করা মাংস। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া গরুর কোষ মাংস। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রান্না করা মাংস। প্রথমে আমি মাংসগুলো হাত দিয়ে ভেঙে নেব। তেমন ঝুরা ঝুরা না করে মাংসগুলো এমন করে ভেঙে নিলেই হবে। এমন করে সবগুলো মাংস ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। যারা ঝাল পিঠা পছন্দ করেন এই পিঠাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন আমি সবটুকু মাংসই ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন জিরে বাটা, অল্প পরিমাণে গোটা জিরে। এবার হাত দিয়ে সকল মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে তেল। হাত দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। এই পিঠাটা অবশ্যই চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে হবে, আটা বা ময়দা দিয়ে এই পিঠা তৈরি করা যাবে না। এবার হাত দিয়ে চালের গুঁড়োর সাথে মাংস মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। তেমন শক্তও না তেমন নরমও না, এমনভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ মাখাটা ভালো হলে পিঠাটা তৈরিও হবে ভালোভাবে আর খেতেও কিন্তু ভালো হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এখানে আমি যে কড়াই পিঠাটা তৈরি করব সেই কড়াই নিয়ে নিয়েছি। কড়াই একটু আমি তেল ব্রাশ করে দিয়েছি যাতে পিঠাটা নিচে লেগে না ধরে। এবার এর মধ্যে মাখিয়ে রাখা সবটুকু ডো এমন হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ডোটা একেবারে সমানভাবে দিয়ে দিতে হবে। এবার চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 20-30 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। আমি আরেকটি প্যানের মধ্যে পিঠাটা উল্টিয়ে দিয়েছি। এবার অপর পাশেও এমন করে ভেজে নেব। অল্প আঁচে আরও 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। অপর পাশেও আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পিঠা ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। আমি অপর পাশেও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এবার কেটে নেব। দেখুন আমি পিঠাটা কেটে নিয়েছি, ভেতরে কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাটা আমি অল্প তেলে ভেজে নেব। আপনারা চাইলে এই পিঠাটা এভাবেও খেতে পারেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে কেটে রাখা পিঠাগুলো দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো হালকা করে ভেজে নেব। এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। পিঠাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝাল পিঠা বা রুট পিঠার রেসিপি। ধন্যবাদ সবাইকে।